হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5-এর উপযোগী একটি লেটার পড়ব। এটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আসতে পারে। দেখো আমরা পড়ি, রাইট এ লেটার, একটি চিঠি লেখো, টু ইয়োর ফ্রেন্ড সুমন, তোমার বন্ধু সুমনকে, অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স অফ এ সাইক্লোন, একটি ঘূর্ণিঝড়ের তোমার অভিজ্ঞতা সম্পর্কে। ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা সম্পর্কে তোমার বন্ধু সুমনকে একটি চিঠি লেখো। দেখো আমরা চিঠিটি এখন লিখব। এখানে আমরা লিখেছি ডিয়ার সুমন, অর্থাৎ প্রিয় সুমন, অর্থাৎ সুমনকে চিঠিটি লেখা হয়েছে। চিঠিটি লিখেছে হচ্ছে রতন। রতনের ঠিকানা হচ্ছে মিরপুর, ঢাকা। চিঠিটি লেখা হয়েছে 5 নভেম্বর 2025, অর্থাৎ 2025 সালের 5 নভেম্বরে। দেখো আমরা পড়ি, ডিয়ার সুমন, প্রিয় সুমন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম নট ওয়েল অ্যাট অল, আমি খুব ভালো নেই। রিসেন্টলি, সম্প্রতি, অকার সাইক্লোন, ঘূর্ণিঝড় ঘটেছে, হ্যাজ টেকেন এভরিথিং অ্যাওয়ে ফ্রম আস, আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে। আফটার দ্য ইভিনিং, সন্ধ্যার পরে, দ্য রেইন অ্যান্ড দ্য ওয়াইন্ড, সন্ধ্যার পরে বৃষ্টি এবং বাতাস, গট টু স্ট্রং, খুব শক্তিশালী হয়েছিল। উই বিকেম ভ্যারি অ্যাফ্রাইড, আমরা খুব ভয় পেয়েছিলাম। সাডেনলি, হঠাৎ করে, উই নোটিস, আমরা লক্ষ্য করেছিলাম, ড্যাড, যে মাই লিটল সিস্টার সাবিনা ওয়াজ মিসিং, আমার ছোট বোন সাবিনা হারিয়ে গিয়েছে। অ্যাট ওয়ান পয়েন্ট, ওই মুহূর্তে, এ স্ট্রং কারেন্ট ফল, একটি শক্তিশালী স্রোত, আপনাস, আমাদের উপর দিয়ে আসে। আই ডিডেন্ট নো, আমি জানি না, হোয়াট হ্যাপেন, কি ঘটছিল, আফটার দ্যাট, তারপরে। নেক্সট ডে, পরের দিন, আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম, ইন এ হসপিটাল বেড, একটি হাসপাতালের বিছানায়। ইট ওয়াজ এ ফেয়ারফুল এক্সপিরিয়েন্স, এটা ছিল একটি ভয়ানক অভিজ্ঞতা, ফর মি, আমার জন্য। নো মোর টুডে, আজ আর নয়, প্লিজ, দয়া করে, প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করো, অ্যান্ড রাইট টু মি সুন, এবং আমাকে শীঘ্রই লেখো। ইয়োর ইভার, তোমার প্রিয় রতন। দেখো আমরা এখানে সাইক্লোন সম্পর্কে বর্ণনা দিয়ে এই চিঠিটি পড়লাম। এখন আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ব। ডেয়ার মানে প্রিয়, সুমন মানে সুমন, তাহলে ডেয়ার সুমন, প্রিয় সুমন। হাউ, কেমন, আর হয় ইউ, তুমি, তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো। আই, আমি, এম হয় নট, না, ওয়েল, ভালো, অ্যাট, দিকে, অল, সব, তাহলে আই অ্যাম নট ওয়েল অ্যাট অল, আমি সর্বোপরি ভালো নেই। রিসেন্টলি, সম্প্রতি, অকার্স, ঘটে যাওয়া, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, হ্যাজ, আছে, টেকেন মানে হচ্ছে নিয়েছিল, এভরিথিং সব কিছু, অ্যাওয়ে দূরে, ফ্রম হতে, আস আমাদের, তাহলে রিসেন্টলি অকার সাইক্লোন, সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড়, হ্যাজ টেকেন এভরিথিং সব কিছু নিয়ে নিয়েছিল, অ্যাওয়ে ফ্রম আস আমাদের কাছ থেকে দূরে। আফটার পরে, ইভিনিং সন্ধ্যায়, রেইন বৃষ্টি, অ্যান্ড এবং, ওয়াইন্ড বাতাস, গট পেয়েছিল, টু আরও, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, তাহলে আফটার দ্য ইভিনিং সন্ধ্যার পরে, দ্য রেইন অ্যান্ড দ্য ওয়াইন্ড বৃষ্টি এবং বাতাস, গট টু স্ট্রং খুব শক্তিশালী হয়েছিল। উই আমরা, বিকেম হয়েছিলাম, ভেরি খুব, অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীত, তাহলে উই বিকেম ভেরি অ্যাফ্রাইড আমরা খুব ভয় পেয়েছিলাম। সাডেনলি হঠাৎ করে, উই আমরা, নোটিস লক্ষ্য করেছিলাম, ড্যাড যে মাই আমার, লিটিল ছোট, সিস্টার বোন, সাবিনা ওয়াজ ছিল, মিসিং হারিয়ে যাওয়া, তাহলে সাডেনলি হঠাৎ করে, উই নোটিস দ্যাট আমরা লক্ষ্য করেছিলাম যে, মাই লিটিল সিস্টার সাবিনা ওয়াজ মিসিং আমার ছোট বোন সাবিনা হারিয়ে গিয়েছে। অ্যাট ওয়ান মানে এক, পয়েন্ট মানে হচ্ছে বিন্দু, অ্যাট ওয়ান পয়েন্ট মানে ওই এক বিন্দুতে, এ স্ট্রং একটি শক্তিশালী, কারেন্ট মানে হচ্ছে স্রোত, ফেল মানে হচ্ছে পতিত হওয়া, আপন উপরে, আস আমাদের, তাহলে এ স্ট্রং কারেন্ট ফেল আপন আস একটি শক্তিশালী স্রোত আমাদের উপর দিয়ে আসে। আই আমি, এখানে ডিড নট মানে করেছিলাম না, নো জানা, হোয়াট কি, হ্যাপেন ঘটেছিল, আফটার পরে, ড্যাট ওই, তাহলে আই ডিডেন্ট নো আমি জানি না, হোয়াট হ্যাপেন আফটার ড্যাট এরপর কি ঘটেছিল। নেক্সট ডে পরের দিন, নেক্সট মানে পরবর্তী, ডে মানে দিন, আমি ফাউন্ড খুঁজে পেয়েছিলাম, মাইসেলফ নিজেকে, ইন ভিতরে, একটি হসপিটাল মানে হাসপাতাল, বেড মানে বিছানা, তাহলে
আই ফাউন্ড মাইসেলফ, আমি আমাকে খুঁজে পেয়েছিলাম ইন এ হসপিটাল বেড, একটি হাসপাতালের বিছানায়। ইট ওয়াজ এ ফেয়ারফুল এক্সপিরিয়েন্স, ইট মানে এটি, ওয়াজ ছিল, ফেয়ারফুল মানে হচ্ছে ভয়ানক, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ফর জন্য, মি আমার, তাহলে ইট ওয়াজ এ ফেয়ারফুল এক্সপিরিয়েন্স ফর মি, এটা আমার জন্য ছিল একটি ভীতিকর অভিজ্ঞতা। নো না, মোর অনেক, টুডে আজ, নো মোর টুডে আজ আর নয়, অর্থাৎ আজ রতন আর লিখবে না। প্লিজ দয়া করে, প্রে প্রার্থনা, ফর জন্য, মি আমার, অ্যান্ড এবং, রাইট লেখা, সুন শীঘ্রই, তাহলে প্রে ফর মি আমার জন্য প্রার্থনা করো এবং রাইট টু মি সুন আমাকে শীঘ্রই লেখো, ইয়োর তোমার, ইভার প্রিয় রতন। দেখো আমরা একটি খাম এঁকেছি এখানে, চিঠির পরে এভাবে একটি খাম আঁকতে হয়, খাম এভাবে ঘর টানবে স্কেল দিয়ে, এবং ডান সাইডের উপরে এভাবে স্টাম্প লিখবে, এসটিএমপি, স্টাম্প মানে হচ্ছে ডাক টিকিট। তাহলে ফ্রম হতে, অর্থাৎ কে চিঠিটি লিখেছে, রতন, তার ঠিকানা মিরপুর ঢাকা, চিঠিটি লেখা হয়েছে সুমনকে, তার ঠিকানা আরোয়াপাড়া কুষ্টিয়া। তো এখানে এই খামের ভিতরে তোমরা পুরো নাম লিখবে রতনের এবং সুমনের। তো চিঠিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এভাবে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে, তো ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।